কে দাদা যখন জিমে আসি দেখলে তখন বলে যে জিমে যাস না, বেকার টাকা পয়সা দিয়ে বেকার, মানে কি হবে এত বডি নিয়ে। তা এই সব লোকটা কি ঠিক বলে? দেখো, পৃথিবীতে বিভিন্ন রকমের মানুষ আছে, তাদের দৃষ্টিভঙ্গি বিভিন্ন রকমের হয়। কারণ যখন রাত্রেবেলা অন্ধকারে কলা গাছ হাওয়ায় নড়ে না, তো অনেকে একটা ভূত বলে মনে করে, কেউ মাথা নাড়িয়ে আমাকে ডাকছে, কিন্তু আসলে ওটা কলা গাছ। তো এখানে সব কিছুই দৃষ্টিভঙ্গি বা প্যারাডিগমের উপরে ডিপেন্ড করে। তো অবশ্যই যারা তোমাকে এই কথা বলছে তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী জিমে যাওয়া মানে 400 টাকা খরচ করা, প্রায় শরীরকে কষ্ট দেওয়া। কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি তাদের দৃষ্টিভঙ্গির থেকে সম্পূর্ণ আলাদা, কারণ তারা শর্ট টার্ম বোঝে, তুমি লং টার্ম খুঁজছো। তারা শর্ট টার্ম খোঁজে কি, যে আজকে আমি আনন্দ করতে পারছি না, আমি আজ টাকি গেস্ট হাউসে ঘুরতে পারছি না, পার্কে যেতে পারছি না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যেতে পারছি না, লাইফ এনজয়মেন্ট করতে পারছি না, লাইফ চিল্ড করতে পারছি না, তো আমি জিমে গিয়ে ফালতু 400 টাকা দেবো প্লাস কষ্টও বা কেন করবো? টাকাও দেবো প্লাস কষ্ট করবো। পৃথিবীর একমাত্র একটা জায়গা হলো জিম, যেখানে মানুষ টাকা দিয়ে কষ্ট নেয়। আর বাদবাকি যত জায়গা আছে পৃথিবীর অন্য জায়গায় লাগুক কষ্ট করে টাকা ইনকাম করে, আর জিম এমন একটা জায়গা আগে টাকা দেয় তারপরে কষ্ট করে। মানে তোমাকে টাকাও দিচ্ছি, কষ্টও আমি করবো। একটা জিম আর একটা পড়াশোনা। হ্যাঁ, তো এই দুটো জায়গা হলো এমন একটা জিনিস। তো যারা আজকে তোমার উপরে হিংসা করছে বা যারা তোমাকে ডিমোটিভেটেড করছে, তারা জানে কোনো না কোনোভাবে যে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, তাই তোমাকে তারা নিচে নামাতে চাইছে। তারা জানে যে তুমি ওদের পথ থেকে অন্য পথে চলে যাচ্ছ। দ্য রোড ওয়াজ নট টেকেন, একটা কবিতা আছে, যে পথটা নেওয়া হয়নি। তো সবাই একই পথে যাচ্ছে, তুমি আলাদা পথে হেঁটে যাচ্ছ। তো সবাই জানে যে আমরা একই পথে যাচ্ছি, কিন্তু আলাদা পথে কিছু না কিছু আছে, তাই তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে। জীবনে তখনই ভাববে যে যদি তোমার পিছনে কেউ গালাগালি না দেয়, বা তোমার শত্রু যদি কেউ না থাকে, তোমাকে যদি হিংসা কেউ না করে, তার মানে মনে করবে যে তুমি ভুল পথে আছো। যখনই তোমাকে মানুষ হিংসা করবে, তোমার পিছনে গালাগালি দেবে, তোমাকে ছোট করার চেষ্টা করবে, তখনই বুঝতে পারবে যে তুমি ঠিক রাস্তায় আছো, তাই মানুষ তোমাকে হিংসা করছে যাতে তোমাকে নিচে নামানো যায়। তা মানুষ কী ভাবলো তাতে দেখার দরকার নেই। যদি রাস্তার লোক অনেক কিছু ভাবে, অনেক কিছু উপদেশ দেয়, পাড়ার লোক হোক, নিজের কাকিমাও, তাদের কাছে কিছু না গিয়ে বলবে, শোনো না, এই পুজোর সময় আমি একটা জামা কিনবো, আমাকে 500 টাকা দাও না। তখন বুঝতে পারবে কে আপন কে পর। তো যে আমার আপন হবে, আমার বাবা মা, একমাত্র তার কথা শুনবো, আর পৃথিবীতে কোনো মানুষের কথা শুনবো না। তাই বলে এই নয় যে আমি খারাপ কাজ করছি না, আমি ভালো কাজের মধ্যেই আছি। বুঝতে পারছো? তাহলে আসল মিনিং হলো এটাই, যেই যাই বলুক, তুমি লাইফে এটাই জানো, আর পুরো পৃথিবীর মানুষ জানে এখন এই যুগ, যে কোনটা গুড হ্যাবিট, কোনটা ব্যাড হ্যাবিট। তুমি যদি গুড হ্যাবিটে থাকো, মানুষ যতই তোমাকে খারাপ বলুক, সেই গুড হ্যাবিটটাকে যদি ব্যাড হ্যাবিট করার চেষ্টা করে, তাদের কথা শুনো না, শুধু নিজের পথে চলো। I hope you all get the information to get. অবশ্যই তোমরা কমেন্ট করো কী জানতে চাও। ফলো করো জিম পেজ, হয় মার্কমেট মাইন্ড অ্যান্ড মার্কমেট।